হ্যালো ভিউয়ার্স, স্কাই বিয়ন্ডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো এই এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে গিটহাবে ফ্রি হোস্টিং করা যায় আর কোড আপলোড করা যায়। তো এর জন্য একটা ম্যানুয়াল সিস্টেম আছে যেটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, github.com লিখে সেটাতে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সোজা। আপনারা জাস্ট অন্য নর্মাল যে লগ ইন সিস্টেমগুলো আছে সেগুলোর মতোই জাস্ট লগ ইন করে নেবেন এটাতে। তো লগ ইন করার পর আপনারা প্রথমে যে ইন্টারফেসটা দেখবেন সেটা হচ্ছে যে এই ইন্টারফেসটা, আর সেটা একদম ডান পাশে একটা প্লাস চিহ্ন দেখবেন। তো আমরা প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করব, তারপর সেটা থেকে আপনারা নিউ রিপোজিটরিতে ক্লিক করব। নিউ রিপোজিটরিতে ক্লিক করার পর আমাদের কাছে একটা রিপোজিটরি নেম চাইবে। তো আমরা সেটাতে রিপোজিটরি ডেমো রিপোজিটরি 3 দিলাম নাম। একটা ইউনিক নেম দেন, তাহলে ভালো হবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। তো এই পর্যায়ে আমাদের রিপোজিটরি নেম হিসেবে এই যে ডেমো রিপোজিটরি 3 সেটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমার এখানে এই ইন্টারফেসটা এসেছে, আপনাদের হয়তো ভিন্ন কিছু আসতে পারে। বেশিরভাগ মানুষেরই এই ইন্টারফেসটাই প্রথমে আসে। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা ছিল সেহেতু আমার অন্য একটা ইন্টারফেস হয়তো দেখা গিয়েছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে drag files here to add them to your repository, এই অপশনসে আপনাদের কোডগুলোকে পুশ করতে হবে। প্রথমেই আপনি আপনার ফাইলটাতে যান। তো আমি আমার ফাইলটা যেখানে ছিল সেখানে যাচ্ছি। আমার ফাইলটা ছিল ডেমো কোড আপলোড, এই ফাইলে। তো আমরা ফাইলের ভেতরে ঢুকবো, খেয়াল রাখবেন আমরা ফাইলের ভেতরে ঢুকবো। সিলেক্ট করব, যে ফাইলগুলো ছিল সেগুলোকে সিলেক্ট করব, কোডের ফাইলগুলো অবশ্যই। তো সেটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো ড্র্যাগ এন্ড ড্রপের একটা পর্যায়ে সবগুলো ফাইল আপলোড হয়ে যাবে। এটা ফিউ সেকেন্ডসই নেবে। তারপর এই যে এখানে আমার 11টা ফাইল আপলোড হয়ে গেছে। তারপর আমরা নিচে কমিট চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করব। কমিট চেঞ্জের পরে আমার কোডগুলো সেখানে আপলোড হওয়া শুরু করবে। ভিউয়ার্স, আপনারা দেখছেন একদম সবগুলো কোড আমরা যেভাবে দিয়েছি সেভাবেই আছে। প্রয়োজনে আপনারা index.html, আমার এখানে index.html আছে, সেটাকে আমরা ক্লিক করে দেখতেছি। জি, আমরা সবগুলো কোড দেখতে পাচ্ছি। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফ্রি হোস্টিং। তো ফ্রি হোস্টিং এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে এখানে একটা সেটিংস অপশন আছে। তো সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা নিচে একটা অপশন পাবো যেটা হচ্ছে যে GitHub পেজেস। এই যে GitHub পেজেসে ক্লিক ইট আউট হিয়ার, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে যেটাতে আমরা এই যে সোর্সের নিচে নানের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা মেইন রিপোজিটরিতে মেইন ব্রাঞ্চ হিসেবে ক্লিক করব। তো সেটা করার পর আমাদেরকে করতে হবে সেভ করতে হবে। মেইন সিলেক্ট করার পর এই যে মেইন সিলেক্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে জাস্ট সেভ ক্লিক করতে হবে। তো এটা সেভ করার পর আমরা একটা লিংক পাবো। তো এই যে এই লিংকটাই হচ্ছে মূলত আমাদের ওই যে হোস্টিং এর যে লিংকটা সেটাই। তো আপনি সেটাকে নতুন একটা ট্যাবে খুলতে পারেন। প্রথমেই আমরা 404 এররটা পাবো। তো এটা ভয়ের কোনো কারণ নেই, এটা হচ্ছে যে কিছুক্ষণ পরেই সেটা ঠিক হয়ে যাবে। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে, রিফ্রেশ দেন একবার দুবার তিনবার, এটা হবে। একটু ভিউয়ার্স, আপনারা একটু ধৈর্য ধরে 2 মিনিট ওয়েট করতে হবে এটার জন্য। তারপর আপনি রিলোড করতে থাকুন, আর যদি না হয় তাহলে আবারও ক্লিক করুন। যদি এটাতে একবার দুবার না হয়, একটু ওয়েট করে 2-3 মিনিট ওয়েট করলেই আপনি পেয়ে যাবেন আপনার সেই ওয়েবসাইটটা ডেমো।
তো আপনি যদি আপনার ফ্রেন্ড বা কারোর সাথে সেটা শেয়ার করতে চান, এই লিঙ্কটা শেয়ার করলেই হবে। আপনি সেটা টেস্টও করতে পারবেন। এই যে আপনি নতুন একটা ট্যাবে যদি এই লিঙ্কটা পেস্ট করেন, তারপর আপনি সেই একই জিনিসটাই আপনি পাবেন। তো কাউকে যদি আপনি আপনার ওয়েবসাইটের ডেমো দেখাতে চান, সেটা অবশ্যই এভাবে আপনি করতে পারেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্কাই বিয়ন্ড। থ্যাংক ইউ।